হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে খায়রুন নাহার, কলকাতা মুকুন্দপুর হাসপাতাল থেকে বলছি। আমি একজন সিকিডিয়ার কিডনি পেশেন্ট। ২০২১ সালে আমার কিডনি প্রবলেম ধরা পড়াতে আমি ঢাকা বিভিন্ন জায়গায় হাসপাতালে দেখিয়েছি। ওনারা আমাকে আমার কিডনির ২টা ড্যামেজ বলেছে এবং বলেছে যে ট্রান্সফার করতে হবে। তারপর আমি ওখানে ১ বছর ট্রিটমেন্ট নেই। আমার সাহেব আমাকে ওইখানকার ট্রিটমেন্ট ভালো না লাগাতে কলকাতা নিয়ে আসে। কলকাতায় আসার পর লোকদেরকে জিজ্ঞাসা করে কোথায় নিলে ভালো হবে। তখন সবাই বলে আর.এন. ঠাকুরে নিয়ে যান মুকুন্দপুর। মুকুন্দপুর আসার পর কিডনি বিভাগে ঢুকে সবাইকে জিজ্ঞেস করলাম কোন ডাক্তার দেখাবো। বলল যে পার্থ স্যারকে দেখাতে পারেন। তারপর পার্থ স্যারের সিরিয়াল নিয়ে স্যারের সাথে দেখা করলাম। স্যার ফার্স্ট টাইম দেখে বলল যে আপনার কিডনির ড্যামেজ ঠিক আছে, কিন্তু ২টা কিডনি অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা দেখি, আমার কাছে আসছেন, আমি কি করতে পারি। বলে স্যার বিভিন্ন রকমের কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পর আমি আবার ২ দিন পর আসলাম। আসার পর টেস্টের রিপোর্ট দেখে বলল যে ঠিক আছে। অন্য ডাক্তার কি বলছে আপনাকে? আমি বলছি স্যার আমাকে কিডনি ট্রান্সফার করতে বলছে অথবা ডায়ালিসিস করতে বলছে। তখন স্যার বলল আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কিডনি ডায়ালিসিস বা ট্রান্সফার ছাড়া অন্য কিছু পদ্ধতি ব্যবহার করে আমরা ভালো থাকি কিনা দেখি। তখন উনি আমাকে একটা ডায়েটিশিয়ানের কাছে পাঠালো। ওই ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট নিয়ে আসলাম এবং আমাকে বলল যে যদি বিপি কন্ট্রোল করতে পারেন আর ডায়েট চার্ট মেনে চলতে পারেন, ঈশ্বর আপনাকে সুস্থতা দান করবে। আমার বিশ্বাস। তারপর আমি স্যারের কাছে দেখানোর পর মেডিসিন দিল। বাংলাদেশ চলে গেলাম। যাওয়ার পর ওনার মেডিসিন নিয়ে দেখি আমি অনেকটা ইমপ্রুভ হয়েছি, আগের চেয়ে ভালো। তারপরে দ্বিতীয়বার আবার আসলাম। এসে স্যারের কাছে আবার দেখালাম। স্যার বলল ওকে, অনেক বেটার আছেন। এভাবে চললে আপনি অনেকদিন সুস্থ থাকতে পারবেন। কিডনি ট্রান্সফার এবং ডায়ালিসিস ছাড়া যে সুস্থ থাকা যায় সেটা পার্থকর্ম স্যার আমাকে বুঝিয়ে দিয়েছে। ওনার ফলো আপে থেকে আমি এখন ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক জীবনযাপন করছি। ক্রনিক কিডনি ডিজিজ যখন ধীরে ধীরে বাড়তে থাকে, ক্রিয়েটিনিন ধীরে ধীরে বাড়তে থাকে এবং লাস্ট স্টেজে চলে যায়, তখন তার জন্য যে ট্রিটমেন্টটা বাকি থাকে সেটা হলো ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। সিকেডি স্টেজ 5-এ গিয়ে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি। এই ভদ্রমহিলা যখন আমার কাছে এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন তার কাছে এই ইনফরমেশনটাই ছিল যে ওনার কিডনি দুটো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশেও তাকে বলা হয়েছিল কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে। আমাদের এখানেও ইন্ডিয়াতেও বলা হয়েছিল তার কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে। তুমি যখন আমার কাছে এলেন তখন দেখলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট না করে যদি ওষুধের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে কিছু করা যায়। তো এটা আজকে ভালো লাগছে আমার বলতে যে ওনার ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ডায়েট কন্ট্রোল করে ওনার ক্রিয়েটিনটা কমেছে অনেকটা এবং স্টেবল রয়েছে, এবং বর্তমানে ওনার ডায়ালিসিসও লাগছে না এবং ট্রান্সপ্ল্যান্টেরও দরকার নেই। এবং আশা করি এইভাবেই চলতে থাকলে আরও বেশ কয়েক বছর ওনার ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট লাগবে না। রিসেন্টলি আরও একজন পেশেন্ট আমার কাছে এসেছিলেন সাউথ ইন্ডিয়া থেকে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট ওনাকে সাজেস্ট করা হয়েছে ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য আমাদের এখানে। তার ক্ষেত্রেও দেখলাম যে ওষুধেই ক্রিয়েটিন আস্তে আস্তে কমে গেল। সুতরাং যখন একজন রোগীর ক্রিয়েটিনিন বাড়তে থাকে, কিছু কিছু ক্ষেত্রে একটু দ্রুত বেড়ে যায়, তখন আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কেন দ্রুত বাড়ছে, তার ব্লাড প্রেশার কন্ট্রোল আছে কিনা, ডায়েট করে কিছু তার ক্রিয়েটিন কমানো যায় কিনা। এই ক্ষেত্রে আমি খুব খুশি যে ওনার ক্রিয়েটিন অনেকটাই ভালো আছে এবং তার ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট লাগছে না। থ্যাংক ইউ।